আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও কোয়েল পাখির ভিডিও নিয়ে। তো ইদানিং যারা কোয়েল পাখির নতুন নতুন পালা শুরু করতেছেন অথবা যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন, তো তারা কিভাবে পালন করবেন, কিভাবে পালন করলে কোয়েল পাখি থেকে বেশি পরিমাণে ডিম পাবেন এবং কোন কোন খাবার দিতে হবে, কোন ওষুধ দিতে হবে, A to Z আজকে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাল্লাহ। এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই। তো কোয়েল পাখির যত ধরনের সমস্যা আছে, কোয়েল পাখি সম্পর্কে যত কিছু বিস্তারিত জানার আছে সব কিছু আজকে আপনাদেরকে বলবো। তো কোন কোন খাবার দিতে হবে, কোন ওষুধ, এবং জিরো বাচ্চা থেকে শুরু করে একদম ডিম পাড়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে কোন খাবার ওষুধ দিতে হবে, কোন এইসব সব কিছু কিন্তু আজকে আপনাদেরকে বলবো। তো যারা 20 দিনের কোয়েল পাখি অথবা 30 দিনের কোয়েল পাখি বাজার থেকে কিনে আনেন, তো তারা কিভাবে ভালো পাখি কিনে আনবেন সেই সব কিছু আজকে বলবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। তো আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রথমে বলবো কোয়েল পাখির খাবার নিয়ে। তো কোয়েল পাখির সাধারণত দুই ধরনের খাবার দেওয়া হয়, একটা হচ্ছে সোনালি স্টারার আর হচ্ছে ব্রয়লার স্টারার। আর যা ডিম পাড়া কোয়েল পাখিকে দিতে হয় হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান। তো কোন খাবারটি আগে দিতে হবে, তো জিরো বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার আগ পর্যন্ত কোয়েল পাখিকে আপনারা যে খাবারটি দিবেন সেটা হচ্ছে সোনালি স্টারার। এই ফিডটা খাওয়াবেন। এই ফিডটা হচ্ছে খুবই ভালো ফিড। এই ফিডটা খাওয়ালে কোয়েল পাখির গ্রোথ খুবই তাড়াতাড়ি হয় এবং খুব তাড়াতাড়ি ওজন হয়। যত বেশি ওজন হবে কোয়েল পাখি, তত তাড়াতাড়ি কিন্তু কোয়েল পাখি ডিম দিবে। সাধারণত আমরা জানি হচ্ছে কোয়েল পাখি 45 দিনে কিন্তু ডিম দিয়ে দেয়। তো অনেকের ক্ষেত্রে আছে 60 দিন হয়ে যায় ডিম দেয় না, 70 দিন হয়ে যায় ডিম দেয় না। তো এই সমস্যা হচ্ছে, অনেকে আছে যে কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়ায়, যে ফিডের মধ্যে ভুট্টা আছে, তো ওই ফিডটা কোয়েল পাখিকে প্রথমে খাওয়ায়, যার কারণে কিন্তু কোয়েল পাখি ডিম দেয় না। তো প্রথমে সেই খাবারটি না খাওয়ায়ে প্রথমে আপনাদেরকে খাওয়াতে হবে হচ্ছে সোনালি স্টার্টার ফিড। তো অনেকে আছে সোনালি স্টার্টার ফিডের বদলে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ায়। ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ালে কিন্তু একটা সমস্যা হয়ে থাকে। সেই সমস্যা হচ্ছে কোয়েল পাখির কিন্তু পেটের ভিতরে চর্বি জমে যায়, যার কারণে কিন্তু কোয়েল পাখি বেশি দিন ডিম দেয় না। তো অবশ্যই আপনাদেরকে সোনালি স্টার্টার ফিড খাওয়াতে হবে। তো সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন ডিম পাড়া আগ পর্যন্ত। তো কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ, তখন আপনাদেরকে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াতে হবে। সরি, সেই সময় আপনাদেরকে লেয়ার লেয়ার ওয়ান ফিড খাওয়াতে হবে। যে ফিডের মধ্যে ভুট্টা আছে, তো সেই ফিডটা খাওয়াবেন। ওইটা হচ্ছে ডিমের পাখির জন্য। ওই ফিডটা খাওয়ালে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি বেশি ডিম দেয়। তো অবশ্যই আপনাদেরকে এই খাবারগুলা সঠিক মতো দিতে হবে। তো এরপর আপনাদেরকে ওষুধের ব্যাপারটা যেটা বলবো, তো জিরো বাচ্চাকে অবশ্যই লাইসোভিট ওষুধ এবং ডক্সিএভেট ঠান্ডার ওষুধ দিতে হবে। তো জিরো বাচ্চা হচ্ছে প্রথম দিনের বাচ্চা থেকে শুরু করে 10 দিনের বাচ্চা পর্যন্ত আপনারা লাইসোভিট অথবা ডক্সিএভেট এই দুইটা ওষুধ খাওয়াবেন। আর হচ্ছে 20 দিনের অথবা 30 দিনের পাখিকে আপনারা জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক আছে, রেনাসল আছে। তারপর হচ্ছে যখন 40 দিন হয়ে যাবে পাখি, 40 দিন বয়স হবে, তো সেই সময় আপনারা কোয়েল পাখিকে ইসেল ওষুধটি খাওয়াবেন। তো ইসেল ওষুধটি হচ্ছে খুবই কার্যকরী ওষুধ। এই ওষুধটি খাওয়ালে কোয়েল পাখির ডিমের ডিমের সাইজটা বড় হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু ডিম দেওয়া শুরু করে দেয়। তো ইসেল ওষুধটি কিন্তু কোয়েল পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। অবশ্যই ইসেল ওষুধটি আপনাদেরকে খাওয়ানোর প্রয়োজন। তো ইসেল ওষুধটি খাওয়াবেন কোয়েল পাখিকে। ইসেল ওষুধটি খাওয়ালে কোয়েল পাখির ডিমের সাইজটাও বড় হবে। আর অনেকের আছে ডিমের পাখি এর কিন্তু পেটের ভিতরে কিন্তু কোয়েল পাখির ডিম আটকে কিন্তু মারা যায়। তো মারা যাওয়ার কারণ হচ্ছে ইসেল ওষুধটি দিলেই আর পেটের ভিতরে ডিম আটকে কিন্তু মারা যাবে না। তো অবশ্যই ইসেল ওষুধটি খাওয়াবেন। তো এই ছিল কোয়েল পাখির খাবার এবং ওষুধের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটি মনিটাইজ এখনো হয় নাই, কিন্তু ইনশাল্লাহ হবে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।